আগে কিনতাম কাপড় চোপড় আর এখন কিনি ঘর সাজাবার জিনিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমার রান্নাঘরটা মোটামুটি একটু পরিবর্তন করছি, কিন্তু আরও পরিবর্তন বাকি। সেটার জন্য অনেক কিছু কিনতে হবে, সবগুলো তার একসাথে হয় না। চাকরিজীবীদের ঘরে মাসে একটা একটা কিনে এরকম পরিবেশ ছিল আমার রান্নাঘরের। তারপরে যে কোন পর্যায়ে নিয়ে যাব দেখেন, মানে জিনিসপাতি একটু কমে ফেলছি, তারপর ক্লিন করছি, এতেই ভালো লাগতেছে। তো বেশি জিনিসপাতিতে তেলাপোকা হয়, তার একটু ভালো লাগে না। রান্নাঘর ছোটো তো, জিনিস বেশি হলে ভালো লাগে না। এখন একটু ক্লিন করে কম করে ফেলছি, যে একটু ফুল টুল লাগাইলাম। তো কেমন লাগবে বলবেন সবাই। আর একটু করব। তো দুপুরে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি, আর কিছুই করার এনার্জি ছিল না। এই যে আলু ভর্তা ডাল রান্নায় হচ্ছে বর্ষা, যেটা শর্টকাট হবে। তো আলুটা সিদ্ধ করে আমি অন্য কাজ করছিলাম, তো হয়ে গেছে। এটা করার পর এই যে কীরকম লাগতেছে দেখেন, একটু ক্লিন ক্লিন লাগতেছে না? আগে তো অনেক জিনিস ছিল, এখন একটু কমে ফেলছি, তারপর আবার একটু পরিষ্কার করছি, পুরো ডিপ ক্লিন করছি, তো একটু ভালো লাগতেছে না। তো ওরা বাপ ছেলে তো মাঠে গিয়ে চলে গেছিলো, দুপুরে ওখানেই খাইছে, সেজন্য আর কোনো প্যারা ছিল না। আমরা মামি এই যে গোসল টোসল করে কাজটা সেরে খেতে বসলাম ডাল আর আলু ভর্তা দিয়ে। তো দোকানেও যাওয়ার কেউ নাই যে ডিম আনবো, সকালে ডিম ওরা রুটি দিয়ে খেয়ে শেষ হয়ে গেছিলো। আমি বললাম থাক, আজকে আমি এটা দিয়ে চালাই দিই, যেহেতু ওরা নাই, ওরা থাকলে না সব এনে দিত। তো দুপুরে খাচ্ছিলাম লেবু দিয়ে, ডাল দিয়ে আর আলু ভর্তা দিয়ে। আমার মেয়েরও পছন্দ ডাল আলু ভর্তা, তো খাচ্ছেও নিজে নিজে। আমাদের তো নিজে নিজে খাও, আমার অনেক কাজ আছে। বিকেলে দেখেন ও কান্না শুরু করে দিছে, ওদের বাসায় কেন কেউ আসে না, মামা নানু ভাইয়া কেন ওর আসে না। এত দূরে যে কেউ আসতে পারে ও বুঝতে চায় না, ওর কথা হচ্ছে আসতেই হবে। তো ওকে বোঝাচ্ছিলাম আমি, ও বুঝতেছে না। যেহেতু আরও রাপ ছিল না, ও আরও তাল বেশি করতেছিল। রাপ না থাকলেও আর একটু বেশি তাল করে, কারণ খুনসুটি দেওয়ার জন্য ভাইকে পায় না, সেজন্য ওর বাবাকে পায় না। তো ওর বাবা আসছিলো প্রায় 7টা বাজছিল, ওদের নাকি জিতছে, সেজন্য বারকোটে খাওয়াইছে। তো আমরা মামির জন্য একটু নিয়ে আসছিলো, সেজন্য আর নাস্তার কোনো প্যারা ছিল না। তো সারাদিন যাতে কাজ করছে, একটু রেস্ট পাইছে নাস্তা বানানো থেকে। ওরা শুধু এসে চা খাইছে, রাপ তো কিছুই খায় নাই, ওর বাবা চা খাইছে। তো ওকে তো কান্না থামানোই যাচ্ছে না। এই যে বারকোট থেকে একটা পার্সেল আনছে, তো আমরা মামি খেলাম, কে চা খেলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। তো কেমন লাগলো আমার রান্নাঘরটা বলবেন, আরও সাজাবার বাকি আছে। তো আস্তে আস্তে ইনশাআল্লাহ প্রতি মাসে তো একটা একটা করে করতে হবে, সবগুলো একত্র পারি না, সেজন্য। আর বলবেন কি করলে সুন্দর লাগবে আমার রান্নাঘর, তো আপনারা একটু বলবেন, তাহলে ভালো লাগবে, তো একটু আইডিয়া পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।